হ্যালো। হ্যালো। জি। জি ভাই আছি। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করবেন এবং তার আইডিটা আমরা খুলবো। একদম নতুন ইয়াহু অথবা জিমেল আইডি কি কেউ ক্রিয়েট করেছেন এর মাঝখানে? হ্যালো। না ভাইয়া করা হয় নাই। জি ভাইয়া, নতুন জিমেল ক্রিয়েট করেছি, বাট আমি একটু প্রবলেমে আছি, আমার পিসিটা অন হচ্ছে না। ফোনে ক্লাস করতেছি তো ভাইয়া। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আর কে আছেন? জিমেল জিমেল একটা ক্রিয়েট করা আছে, কিন্তু ওইটা 99 ডিজাইনে অ্যাপ্লাই করেছিলাম। প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। আমি তো বলেই দিয়েছি যে একটা ইমেল আইডি থাকবে যেটাতে আপনার সমস্ত মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করবো। তো ঠিক আছে জসিম ভাই, আপনি যেহেতু আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, একটাতে আপনি 99 অ্যাকাউন্ট করেছেন, ওইটা দিয়ে আমরা freelancer.com, fiverr.com এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমরা freelancer.com এ যাই। বাকি ভাইয়া ভাই আমরা কি ঢুকবো? না, আপনারা হ্যালো। আপনারা আপনাদের পিসিতে ঢুকে রাখেন, অ্যাপটা দেখেন, দেখে আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট খুলবেন। আমি অ্যাকাউন্ট খোলার প্রসিংটা দেখাচ্ছি আর কি। জি জসিম ভাই, আপনাদের Okay. স্ক্রিন শেয়ার করেন। বাকি ভাই, জি। আপনার ওই প্রত্যেকটা সাইটের জন্য কি আলাদা আলাদা কি আপনার ইমেল লাগবে নাকি একটা ইমেল দিয়ে না, করা যাবে? আমরা সোশ্যাল সাইটের ইমেল আইডি দিয়ে কোনো অনলাইন মার্কেটপ্লেস আইডি খুলবো না। মানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো দিয়ে, যে সমস্ত ইমেল আইডি দিয়ে আপনি অলরেডি সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট খুলেছেন, ওগুলো দিয়ে আমরা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলবো না। আমরা নতুন একটা জিমেল আইডি দিয়ে খুলবো। স্ক্রিন শেয়ার হয়েছে? হুম। আচ্ছা, কিন্তু সার্চ দেন, তাহলেই হবে। হ্যাঁ, প্রথমটাতে যান, লগ ইনে ক্লিক করেন। ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইডি, তাই না? তাহলে সাইন আপে ক্লিক করেন নিচে। আচ্ছা, এখন জিমেল দেবো। সাইন আপে ক্লিক করেছেন? হ্যাঁ, সাইন আপে ক্লিক। আচ্ছা, ওকে। এখন আপনার জিমেল অ্যাকাউন্ট দেন। হুম। একটা পাসওয়ার্ড দেন যেটা আপনি মনে রাখতে পারবেন। অবশ্যই পাসওয়ার্ডটা বড় হবে। জয়েন। হ্যাঁ, জয়। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম মানে হচ্ছে আপনার আপনার মেইন নাম না, কিন্তু মানে ফ্রিল্যান্সে আপনার ইউজার নেমটা কি, আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনার মতো করে ইউজার নেম দেন। নেক্সটে ক্লিক করেন, দেখি এটা নাই কিনা। অলরেডি এটা সিলেক্টেড, একটা দিতে হবে। এটা দিয়ে দে, এমডি জসিম 9932। দেবেন। এটা সাজেস্ট করছে। এখানে দুটো অপশন আছে, তো ওয়েট ক্লিক করেন না, আমি বলার পরে ক্লিকে যান। একটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক। আপনি কোনো ডিজাইনারকে হায়ার করতে যাচ্ছেন না, আপনি এখানে কাজ করতে যান। সো আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করেন।
দেখেন ওয়েট, এখন দেখেন এটা আপনার প্রথম পেজ, নিচে কিছু আছে কিনা দেখেন, একদম নিচে মাউসের নাই। আদার্স, আচ্ছা এখানে দেখেন গ্রাফিক ডিজাইন কোথায় আছে? এই যে ডিজাইন মিডিয়া, আপনি ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচারে ক্লিক করেন, আপনি কি কি আছে আহ, এই যে গ্রাফিক্স ডিজাইন। ক্লিক করেন, গ্রাফিক ডিজাইন ক্লিক করছেন, আর অনেকগুলো আছে, ওয়েট এটা একটা না, আপনি ফটোশপ ডিজাইন ক্লিক দেন। এখান থেকে আপনারা একটা কেন অনেকগুলো ক্লিক দিতে হবে, আমরা এখান থেকে অনেকগুলো ক্লিক দিব। দেখেন 1/20, মানে আপনার যে সমস্ত স্কিলগুলো তৈরি হবে, ভালো করে শোনেন, আমি না বলা পর্যন্ত কোনো নেক্সট স্টেপে ক্লিকে যাবেন না। আচ্ছা, কি হলো? আপনার পেজে যান, এখানে দেখেন এখন আপনি যদি গ্রাফিক ডিজাইন, আপনি অনেক কিছু ডিজাইন করবেন, আপনি আপনার ডিজাইনগুলো সিলেক্ট করবেন, ফটোশপ ডিজাইন, ব্যানার ডিজাইন, হ্যাঁ, তারপরে আপনার এখানে লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, এগুলো সিলেক্ট করে দেন, ফ্ল্যাট ডিজাইন, হ্যাঁ, তারপর পোস্টার ডিজাইন। রাকিব ভাই, জি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি আমি আমার পরবর্তীতে আমি যদি মনিটর করতে চাই, হয়তো বা দু একটা অপশন আমি বাড়াই বা কমাতে চাই, সেক্ষেত্রে সম্ভব, এটা কি সম্ভব? সম্ভব, সবই সম্ভব। কয়টা আছে এখানে, তারপর আপনি আরো সার্চ করেন, ডিজাইনে এখানে লেখেন ইলাস্ট্রেটর লেখেন, দেখেন কি কি আছে, নিজে আরো আছে তো, এই যে আপনার অ্যালবাম ডিজাইন দেন, ডিজিটাল ডিজাইন, এরকম কিছু কিছু সিলেক্ট করেন। সাইন ডিজাইন আছে, ডিজিটাল ডিজাইন দিব। দেন এখানে Digital ডিজাইন এখানে লেখেন ইলাস্ট্রেটর, রাকিব ভাই ওখানে কি যে কটা আমি পারবো মানে উত্তর ওটা দিতে হবে? দেখেন 20টা সেট করতে পারবেন, হ্যাঁ, তারপর এখানে লেখেন ওনার কাছ থেকে করতে পারি কি? এখানে লেখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেখেন, এই দেখেন চলে আসছে, ডিজিটাল মার্কেটিং চলে আসছে, হ্যাঁ, আপাতত এই কটা থাক, পরে আপনার মন মতো আপনি দিয়ে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করেন, আমার কিছু সিলেক্ট হয়ে গেল, নেক্সট স্টেপ। ওয়েট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আপনাকে বলি। এখন জসিম ভাই আপনার একটা কথা বলতে না করছিলাম, এনআইডি কার্ডটা বের করেন, এনআইডি কার্ডে যে বানানে যে অক্ষরে নাম লেখা থাকবে হুবহু সেম নাম এখানে ইউজ করবেন। এনআইডি কার্ডের নাম হ্যাঁ, ইংলিশে যে নাম দেওয়া আছে সেই নাম ইউজ করবেন, কারণ আপনাকে তো আইডি ভেরিফিকেশন করতে হবে। রাকিব ভাই, হ্যালো জি বলেন, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন জসিম ভাইকে মিউট করেন, ওখান থেকে শব্দ দিয়েছে প্রচুর। ভাই, উনি তো কাজ করছেন। জসিম ভাইকে মিউট করেন, খুব শব্দ দিতেছে। জসিম ভাই আপনি একটু মিউটে থাকেন। হ্যাঁ, ওর নাম লেখেন, রাকিব ভাই, জি ভাই আমরা যদি মানে কোনো কিছু ওই যে এর আগে যে সিলেক্ট করলাম মানে এগুলা যে নিলাম যে আমার স্কিল গুলা, এগুলা পরবর্তীতে কি আমি আবার এডিট করতে পারবো, মানে আবার অবশ্যই কি পারবেন, করতে হবে? অবশ্যই পারবেন। পরবর্তীতে আপনি আবার এর সাথে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এমডি জসিম, আপনি প্রথম ওয়ার্ড বড় হাতের হবে, তারপরে ছোট দিবেন।
জসিম ভাই, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল, তারপরে ওয়ার্ডগুলো ছোট হবে। হ্যাঁ, এমডি তো তাই। Wait, এবার এখানে বাংলা আছে, বাংলা থাক, আপনি বাংলাকে ক্রস দেন। ক্রস। হুম। তারপর দেখেন ইংলিশে যান, ইংলিশ। হ্যাঁ, আপাতত দুইটা ল্যাঙ্গুয়েজ দেন, ইংলিশ দেন। হ্যাঁ, এগুলো আমি যেটা বলি না, আপনি দিকে কেন যাচ্ছেন? ইংলিশের পরে আবার দেন, স্পানিওল আছে, ফ্রান্সিস দেন। ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সিস। কারণ এটা দিবেন হচ্ছে এই জন্য, কারণ আপনারা তো গুগলে করতে পারবেন, এই দূরে থাকতে পারবেন। হুম। এখন যেহেতু আপনারা দেখেন এখানে এক্সপিরিয়েন্সের 3টা লেভেল আছে। এক হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। এখন আপনি তো একদমই বিগিনার, আপনি কি এই এক্সপিরিয়েন্সের 2 থেকে 5 বছর কাজ করার এক্সপিরিয়েন্স আছে আপনার? নাই। কাজে আমরা সবাই বিগিনার, কাজে আপনি বিগিনারে ক্লিক করুন। যদি কেউ এখানে আগে থেকে ডিজাইনার হয়ে থাকেন তাহলে তুমি ইন্টারমিডিয়েটে ক্রিয়েট করুন। যেহেতু বিগিনারে দেব। হ্যাঁ, আপনি তো একদমই নতুন না, জি জি। তাহলে আপনি বিগিনার। ওকে, নেক্সট স্টেপ। দেখেন, সিলেক্ট এ পেমেন্ট মেথড টু ভেরিফাই। আমরা এখন পেমেন্ট মেথডে যাব। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? না না। নাই। আপনার কি পেপাল আছে? কোনো ক্রেডিট কার্ড আছে? নাই। জি না। আপনার যখন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তখন আপনি এখান থেকে আপনি এখানে আমি একটু দেখাই দিই, ভেরিফাই পেমেন্টে ক্লিক করেন। এটা হ্যাঁ, পেপাল তো আপনার নাই, এটা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের জায়গা। দেখেন, আপনার যদি ডেবিট কার্ড থাকতো, কার্ড নম্বর থাকতো, ওই কার্ড নম্বরের পিছনে এক্সপায়ারি ডেট দেওয়া থাকতো এবং সিকিউরিটি কোডও দেওয়া থাকতো। দেন আপনি যদি কন্টিনিউ প্রেস করতেন, অটোমেটিক আপনার এটা নিয়ে নিত। যেহেতু এখন নাই, সেহেতু আপনি ব্যাক স্পেসে ব্যাকে যান। আচ্ছা, আবার নেক্সট স্টেপ বিগিনার। হ্যাঁ, নেক্সট স্টেপ। হসপিটাল। ল্যাঙ্গুয়েজের এখানে বিগিনার অবস্থায়, হ্যাঁ, ইংলিশ দেন। আপাতত ইংলিশ থাক, পরে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিন। হ্যাঁ, ফ্রান্স দিয়ে দেন, বিগিনার। নেক্সট। ঠিক আছে, আনফরচুনেটলি স্কিপ দেন। আচ্ছা, স্কিপ ফর নাও দেন এখানে। হুম। Okay. এখন আপনার এখানে বলা আছে, এটাও দরকার নাই আপনার। দেখেন, ওরা আপনার স্কিপ ফর নাও এই জায়গাটা খেয়াল করে। আপনি ইচ্ছা করলে ফ্রিল্যান্সকে প্রতি মাসে $9 করে ইউজ করতে পারবেন। আমরা তো সেটা করবো না, কাজে আমরা স্কিপ ফর নাও। দেখেন, আপনার মোটামুটি কিন্তু একটা অ্যাকাউন্ট দাঁড়ায়, খেয়াল করেন। এরপরে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট। আপনার আইডিতে ক্লিক করেন, এই যে এমপি জসিমউদ্দিনে ক্লিক করেন। এবারে ভিউ প্রোফাইলে যান। এখন আপনি এডিট প্রোফাইলে ক্লিক করেন, মানে আপনার প্রোফাইলটা আপনি আবার নতুন করে কাজ করুন। ইমেল ভেরিফিকেশন রিকোয়ার্ড, প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক এন্ড দ্য ভেরিফিকেশন ইমেল উইল সেন্ড টু। আপনার মেইলে চলে যান, ইয়াহু মেইলে দেখেন একটা মেইল চলে গেছে আপনার। আসছে? ধরতে হবে। ইনবক্সে দেখেন আসছে কিনা। ও, রাকিব ভাই, জি খায়রুল ভাই। ভাই পেমেন্ট অপশনে আর কি ওই আপনার নেক্সাস পে কার্ড কি অ্যাড করা যাবে? অবশ্যই, ওইখানে বলাই আছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। আপনার ডেবিট কার্ড থাকলে আপনি ডেবিট কার্ড ওখানে অ্যাপ্লাই করে দিবেন, অটোমেটিক নিয়ে নেবেন।
জসিম ভাই সাইন ইন করেন। জসিম ভাই, জসিম ভাই কি হয়েছে আপনারা বলতে পারবেন? আমি বলি শুনেন, তিনি এই জিমেল অ্যাকাউন্ট থেকে মিটেছিলেন, ওইটাকে লগ আউট করার কারণে তিনি সরে গেলেন। রাকিব ভাই তাহলে কি ভাইয়া আচ্ছা, সেক্ষেত্রে অন্য কেউ আসবেন, আর কেউ যদি আসেন। রাকিব ভাই আমি করতেছি মানে অ্যাকাউন্ট খুলতেছি, তাহলে আমাকে একটু করেন। স্ক্রিন শেয়ারে আসেন আপনি। হ্যাঁ, জি, আমি বুঝতে পারছি আপনার ওই যে মেইলটা চেঞ্জ করাতে হয়েছে। ওকে আপনি ভেরিফিকেশন করছেন। আমি হ্যাঁ ভেরিফিকেশন করছি। আচ্ছা দেখেন, এখানে দেখেন, খেয়াল করেন আপনার এই যে দেখেন আপনার কিন্তু ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। কোড নাম্বার বসাইছেন না? জি জি, ওই ইমেল থেকে ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট করেন। এখন দেখেন পেজ চেঞ্জ করেন কেন? এখন দেখেন এখানে আপনার প্রফেশনাল হেডলাইন। প্রফেশনাল হেডলাইন কি? মানে আপনার নিজের সম্পর্কে এক লাইন আপনি লিখতে পারেন যে এটা, এগুলো আপনি আবার পরে চেঞ্জ করতে পারবেন। এখন কি লিখতে পারেন? এখন লিখতে পারেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, অথবা বানান ভুল আছে। এপি ডাবল এস, এফ ই ডাবল এস প্রফেশনাল। আহা, এই বানানগুলো ভুল করলে আপনার অনলাইন মার্কেটের সাথে কাজ করবেন কিভাবে? আপনার তো উপরেই প্রফেশনাল বানানটা লেখা আছে, দেখেন। ডিজাইনের বানানটা ভুল, ডি কিউ, এন হবে একটা। হাই এখন আওয়ারলি রেটটা একটা ফ্যাক্ট, আমি সামারিতে পড়ে যাই। এখানে আওয়ারলি যে রেট আপনার, আপনি দেবেন আওয়ারলি রেট 10 অথবা 12 দিলে কি হবে? আপনার 20% ওরা কেটে রাখে, আপনি $10 পাবেন। যেহেতু আপনি বিগিনার, যেহেতু আপনি $10 দিবেন, 10 অথবা 12, সবার উদ্দেশ্যে বলছি 10 অথবা 12। 10 দিয়ে দেন কি ভাই? হ্যাঁ দেন, 10 দিয়ে দেন। সামারিটা আপনি আপনার মতো করে পরে
লিখে নেবেন, হ্যাঁ জানি। ঠিক আছে? এখন সামারিতে আপনারা কি লিখতে পারেন আমি একটু বলেছি না, যে হাই, আই এম এমডি জসিম, I am a professional graphic designer. I have experience of 2 years or 3 years. I do professional and creative design for my client. Hmm. Basically, I do graphic design. Basically, I do logo, corporate stationery, flag design. মানে আপনি যে ধরনের ডিজাইনগুলো করবেন ওগুলো সম্বন্ধে ছোট একটা সামারি লিখেন। আচ্ছা ভাইয়া ওইখানে এক্সপিরিয়েন্সে কি লিখবো? আই হ্যাভ 2 or 3 years এক্সপিরিয়েন্স নাকি এরকম? যেহেতু আপনারা বিগিনার দিচ্ছেন সেই হিসেবে আপনাদের এক্সপিরিয়েন্স দেওয়া দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন সামারিতে যেহেতু কিছু না কিছু লিখতে হবে, আপনি এখন আপাতত এটা লিখে রাখেন, সামারিতে লেখেন হাই, হাই লিখতে বলছি। শামীম ভাই কি লিখতেছেন আপনি? হাইয়ের পরে একটা কমা। হাই, আই এম এমডি জসিম, এম এ প্রথম অক্ষর হবে, সব ছোট হাতেরই হবে। নাম তো বড় করতে হবে। কি আশ্চর্য, আপনি কি জসিম ভাই কি ঠিক আছেন? মানে আপনি নিজের ভিতরে আছেন? জসিমের যে বড় হাতের হবে তো। হাই, আই এম এমডি জসিম, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। লিস্ট অফ দিই। তারপর লেখেন মাই মোটো ইজ, মাই মোটো, মোটো MOTTO, মোটো মানে উদ্দেশ্য। মাই মোটো ইজ, মাই মোটো ইজ দাঁড়ান আমি লিখে দিই, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আপনি কিন্তু কপি করে নিয়ে নেন। মিউট করেন নিজেকে। আপনি পেজ থেকে কেন সরে গেলেন? আপনি ওর পেজে দেখেন।
খাইরুল ভাই এবং জসিম ভাই একটু মিউট থাকেন ভাই। আমি বুঝলাম না আমার ইদানিং বানানে কি হচ্ছে। স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। দেখেন আপনার চ্যাট বক্সে আমি একটা লেখা লিখছি, সবাই একটু চ্যাট বক্সটা খেয়াল করেন। আগেই কপি করেন না, আমি যেটা বলে আছি শুনেন। আমি যেটা লিখছি সেটা হচ্ছে মাই মোটো ইজ টু ডিজাইন ক্রিয়েটিভ প্রফেশনাল। এই যে ক্রিয়েটিভ প্রফেশনাল এগুলো পরে কিন্তু কমা হবে। মাই মোটো ইজ টু ডিজাইন। আচ্ছা আপনি এখানে কপি করেন, আপনি কপি করে নিয়ে যান এবং কপি করে নিয়ে যেয়ে ওইখানে সুন্দর করে আপনি কমা টমা বড় হাত ছোট হাত এগুলো কপি করে ফেলেন। দেখেন সবাই খেয়াল করেন, মানে এই ধরনের ডিসক্রিপশন লিখছি আমি। মাই মোটো ইজ টু ডিজাইন ক্রিয়েটিভ প্রফেশনাল অ্যান্ড সিম্পল ডিজাইন। আই হ্যাভ স্কিলস অন Adobe Photoshop and Illustrator. I do logo design, corporate identity, flyer design, web banner, social site post design, packaging, and character design. I believe simplicity is best to create a design, and professional and client satisfaction is my goal. Please feel free to hire me. I will not disappoint you. হ্যাঁ,
এই যে আই, এই ধরনের গুলো একটু বড় হাতে দিয়ে দিবেন। কপি করেন। ভাই আপনি কি করলেন? আমার এখানে একটাও লাল কালি নাই, আপনার এখানে এতগুলো লাল লাল কালি কেন? এখানে অটোমেটিক হচ্ছে। ভাইয়া বিলিভের এখানে বানানটা ভুল আছে, সিম্পলিসিটিটা বানানটা ভুল আছে। বিলিভ বানান ভুলটা আছে, বিলিভ, আর সিম্পলিসিটি ওখানে ভুল আছে। সিম্পলিসিটি, হ্যাঁ হ্যাঁ, সিম্পলিসিটি বানানটা ভুল আছে। আর কোনটা? বিলিভ, 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 হ্যাঁ। ডিসঅ্যাপয়েন্টও বানানটা ভুল আছে। ডিসঅ্যাপয়েন্ট ভুল আছে। আচ্ছা এই বানানগুলো ঠিক জি। করে দেন বুঝুন সাহেব, এই বানানগুলো ঠিক করে দেন আপনি। ডিসঅ্যাপয়েন্টেড। আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট। DISSAPOINT, ডিসঅ্যাপয়েন্ট। হ্যাঁ ডিসঅ্যাপয়েন্ট আছে, ইডি লাগাবো লাস্টে। আরে ভাই আপনি গুগল থেকে ডিসঅ্যাপয়েন্ট বানান দেখেন, দেখে কপি করে এখানে দিয়ে দেন। ভাই আপনি লেখেন, সমস্যা কি? রিয়া জসিম ভাই আপনি এই করেন না কেন? এটা ডিসঅ্যাপয়েন্ট হবে না অ্যাপয়েন্টেড হবে সেটা জিজ্ঞেস করছি। ডিসঅ্যাপয়েন্ট হবে। ভাইয়া অ্যাপয়েন্ট আছে। disappoint, অ্যাপয়েন্ট বানানটা তো ঠিকই আছে। গুগলে দেখেন। হ্যাঁ ডিসঅ্যাপয়েন্ট তো ঠিক আছে বলো। ঠিক আছে, ডিআইডব্লিউ DISSAPOINT ডিসঅ্যাপয়েন্ট ঠিক আছে। উপরে দেখেন আপনার ওই যে ডিজাইনের পরে প্রফেশনাল এন্ড সিম্পল ডিজাইন, তারপরে ফুল স্টপ, আই হ্যাভ একসাথে হয়ে গেছে। এটা ঠিক করেন। ডিসঅ্যাপয়েন্টে এস একটা হবে। এ কি হবে ভাই? এস ভাই একটা হবে, ঠিক আছে? এস হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টের এস একটা হবে। হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে দেখেন। আচ্ছা এইখানে দেখেন, ডিজাইন বিলিভ। আপনি বিলিভ বানান জানেন না? এরপরই হবে। হ্যাঁ এর পাশে দেখেন ডিজাইনের পরে ফুল স্টপ, ফুল স্টপের পরে একটা স্পেস দিয়ে তারপর আই আই লেখেন। না আই মিসিং আছে। কোথায় আই মিসিং? হ্যাঁ এবার আপনি বড় হাতের আই লেখেন। হ্যাঁ ভাই যে বানানটা ভুল আছে সেটা রাইট বাটনে ক্লিক করে স্যার হবে না, ওইভাবে করলে হবে। যে বানানটা ওইটা করলে তো হয়ে যায় স্যার। রাইট বাটন ক্লিক করে করা যায়? হ্যাঁ হ্যাঁ দেখেন দেখি হয় কিনা। আচ্ছা সেটা জানতাম না। আচ্ছা তো কি নাই ইলাস্ট্রেটর বানান তো ঠিক আছে না? রাইট বাটন যে বানানটা ভুল সেটার পাশে নিয়ে রাইট বাটনে ক্লিক করেন, আচ্ছা, সেটার আপনার পর এখানে আপনি কি ঠিক করলেন? এই যে ক্যারেক্টার ডিজাইনের পর সে একই রকম রয়ে গেছে, ফুল স্টপের পরে স্পেস দিয়ে আই হবে। DESIGN, এই যেটা হ্যাঁ এইখানে কেন স্পেস জানেন ডিজাইনের পরে? ভাই ওই যে আই 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 ওখানে স্পেস দেন তো। এই যে এটা নেই। হ্যাঁ এই যে ঠিক আছে। ঠিক আছে, ইলাস্ট্রেটর বানান কি ঠিক আছে? IWLUSTRATOR। জি ভাই ওটা হ্যাঁ ইলাস্ট্রেটর ঠিক আছে। এখানেও একই কাজ করেন, যে আই ডটের পর একটা স্পেস দেন। আচ্ছা, এখন বলেন এই জিনিসগুলো যদি আমাকে ঠিক করে দিতে হয় তাহলে আপনারা ক্লায়েন্টের ব্রিফিং কি করবেন? ক্লায়েন্টের ব্রিফিংটা আমি বলে দেবো আপনাদেরকে, বলেন তো? ভাই আপনার লেখাটা কিন্তু আমিও কপি করে নিছি। জি স্যার, কিন্তু সবাই কিন্তু একই রকম দেন না। আমি আরো আপনাদেরকে অ্যাকাউন্ট দেখাবো, আপনাদের
মানে ইন্সপায়ার টেক্সট থেকে হবে। বিভিন্ন অ্যাকাউন্ট যখন ঘুরবে ওরা কি করে সামারি লিখছে এটা দেখলে আপনি বুঝে ফেলবেন। আচ্ছা জসিম ভাই, এখানে আপনি ছবি দিয়ে দিবেন। ছবির ব্যাপারে কথা আছে, ছবির ব্যাপারে কথা হচ্ছে সবাই ফ্রন্ট সাইডের ছবি দিবেন। আপনি সেলফির মতো করে ছবি, ঘাড় দেখা হয়ে আছে এই ধরনের কোনো ছবি দিবেন না। যে ছবিটা আপনাকে ক্লিয়ার বোঝা যায় ওরকম একটা ছবি দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সিম্পল জবের ক্ষেত্রে যেভাবে দেই আর কি, হ্যাঁ, সুন্দর। কোনো সিম্বল দিবেন না, ছবি দিবেন নিজের। আচ্ছা, এরপরে দেখেন আপনি এখানে ছবি আপনি পরে অ্যাড করে নেবেন, এডিট প্রোফাইলে যায় এটাকে এখন সেভ দেন। সেভ। দেখেন আপনার কিন্তু দেখেন বামে $10 ঢাকা বাংলাদেশ ইজ কারেন্টলি এত। আচ্ছা দেখেন এখানে দুটো অপশন আছে, ফোন ভেরিফাইড। আপনি ফোনটা ভেরিফাইড করে ফেলবেন, এখন না, ভেরিফাইডে ক্লিক করে ফোন নাম্বার চাবে, ফোন ভেরিফাইড করে ফেলবেন। ফেসবুক কানেক্ট করে ফেলবেন। আচ্ছা এইবার আপনি আবার দেখেন আপনার উপরে যান, দেখেন কত পার্সেন্ট কম্পিউটার দেখা যাবে। উপরে যান, আবার ক্লিক করেন, এডিট প্রোফাইল। হ্যাঁ, আপনার ইমেল তো ভেরিফিকেশন হয় নাই, না পাচ্ছি জানি, এটা আপনি আবার করে ফেলেন, আপনার মতো করে ফেলেন। এই যে আমি করে দেব। ঠিক আছে, নিচে যান, পোর্টাল আইটেমস তো পরে দিবেন, রিভিউ নিচে যান। আচ্ছা এইখানে কিছু ব্যাপার আছে, এক্সপেরিয়েন্স, ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স, সো দেয়ার ইজ নো এক্সপেরিয়েন্স। এডুকেশনে যান, এডুকেশন। হ্যাঁ, আপনার কলেজ কি? বিদেশের ডিগ্রি কলেজ এখানে নাই, আদার্সে দিতে হবে। তো লেখেন ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় লেখা আছে দেখেন। ন্যাশনাল ইউনিভার্সিটি দিলে হবে। হ্যাঁ হবে, আপনি এখানে আগে অ্যারো চিহ্নতে ক্লিক করেন। আদার্সে দিতে তো আরে ভাই কি করছেন আপনি? লেখেন না, ওখানে ক্লিক করে লেখেন, ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন, লেখার অপশন নাই এখানে। অ্যারোতে ক্লিক করেন। অ্যারো চিহ্ন কোনটা আপনার ডানে, এই যে মাউসের কার্সর পয়েন্ট, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, এটা ক্লিক করলে চেক আসতেছে, কি আসতেছে? এই যে লিস্ট আসতেছে। হ্যাঁ, লিস্টে লেখেন। আমি তো এখানে কোনো লিস্ট দেখতে পাচ্ছি না। আমার এখানে লিস্ট আসছে তো। আপনি লেখেন এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি খুঁজে পাবেন, এন লিখলেই চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি। নর্থ সাউথ কেন? এখানে ন্যাশনালের ভাই, ন্যাশনালের কোনো অপশন নাই এখানে তো। আমি তো লিস্টগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আপনি এনএসিআই লেখেন, লিখলে ন্যাশনাল এই যে পাইছেন, ডিগ্রিতে লেখেন এমবিএ। এমবিএ না, অনার্স শেষ করছি তো, বিবিএ। বিবিএ লেখেন, বিবিএ চলে আসবে। আচ্ছা এবার সিলেক্ট ইয়ার দিয়ে দেন। স্টার্টেড ইয়ার 2014, 2018। সেভ দেন, নিচে যান। এখানে আর তেমন কিছু নাই, আপনার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। উপরে যান, এখন আপনার বাকি থাকলো কি, ছবি দেওয়াটা আপনি আপনার মতো দিয়ে দিবেন, আপলোড কভার ফটো এটা আপনি আপনার মতো দিয়ে দিবেন, সুন্দর কভার ফটো দিবেন। এখানে আপনার ভ্যারিফিকেশন বাকি থাকলো 3টা, পেমেন্ট ভ্যারিফিকেশন, আইডেন্টি ভেরিফাইড কি আপনি করেছেন? করেন নাই, এখানে গেলে আপনি করতে পারবেন। পেমেন্ট ভেরিফিকেশন বাকি আছে, ওই পেমেন্ট ভেরিফিকেশন করতে গেলে আপনার অটোমেটিক আইডেন্টি ভেরিফিকেশন আসবে। ফোনটা ভেরিফাইড করে ফেলবেন ফোন নম্বর দিয়ে, এবং এখানে কি কিছু লিঙ্ক কানেক্ট করা যায়, ফেসবুক কানেক্টে যায় কানেক্ট করে দিবেন।
ঠিক আছে? আর একটা কথা ভাই, এখানে তো আমার ফোন আর পেমেন্টে ভেরিফাই লেখা আসছে সাইডে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই যে ইমেল আর আইডেন্টিটি লেখা আসে না কেন? ইমেইলে দেখেন আপনার উপরে যে ইমেল চলে আসছে রিসেন্ট ইমেল। রিসেন্ট ইমেল লেখা আসছে উপরে। হ্যাঁ, আপনি আর আপনি আগের বার কি করলেন? রিসেন্টলি ক্লিক করার পরে ঢুকেন নাই? ঢুকেছি। আচ্ছা, তো একটু সময় নেয় ওরা, একটু সময় নেয়। ওকে ভাইয়া, জি, আর ওখানে তো এই যে এডুকেশনের ওখানে তো ভাই আমরা তো মানে অনার্স কমপ্লিট করে নাই, কিন্তু ওখানে 2 বছর ফার্স্ট থেকে আর ইলে 2 বছর নিয়েছি, কিন্তু আমাদের তো এখনো মানে বিয়ে শেষ হয় নাই। তো সেক্ষেত্রে ইন্টারনেটটা দিতে হবে। শেষ না হলে ওটা দিবেন না আপনার আপাতত। আচ্ছা, যেহেতু শেষ হয় নাই, কিন্তু কিভাবে দিবেন? তো জসিম ভাই, আপনি এখান থেকে পেমেন্ট ভেরিফাইডটা বাদে হ্যাঁ, বাকি সব করে ফেলবো। সব ফোন ভেরিফাইড করে ফেলবেন। ফেসবুক কানেক্ট দিলে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে দিবেন। জি। এখানে ছবি দিয়ে দিবেন, ছবি দিলে আপনার 10% বেড়ে যাবে, কভার ফটো দিলে 10% বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এটাতে লগ আউট করেন, লগ আউট করে আবার লগ ইন করেন। দেখেন আমরা তো দেখি আপনার কত পার্সেন্ট হলো। দেখেন 50% কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন ওইখানে দেখেন অ্যাড ইউর অ্যাড্রেস, ক্লিক করেন। হ্যাঁ, এবার আসল জায়গায় আসছি। দেখেন অ্যাড্রেস, ভোটার আইডি কার্ড বের করেন। এটা ভোটার আইডি কার্ডেরটা দিতে হবে না? অবশ্যই। আসছে তো। চলে আসছে অটোমেটিক। এনআইডি কার্ড দেওয়া ছিল না? এনেকে দেওয়া ছিল আপনার, দেখেন দেখেন অটোমেটিক। তাহলে তো আপনার আরো বেড়ে যাবে। আপনার অলরেডি কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, এখানে প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার, এটা করে ফেলবেন আপনি। কোম্পানি তো দিবেন না, কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন ঠিক আছে, লোকেশন। আহা, উপরে কেন যাচ্ছে? এই যে লোকেশন, কান্ট্রি কোড আছে। আচ্ছা, লোকেশন কোথায়? ইন্টারনেট লোকেশন দরকার লোকেশন আছে? থেকে দরকার নেই। যেটা দরকার হয় না নাকি? ইন্টারনেট লোকেশন বলতে তো আপনাকে ট্র্যাক করবে, মানিকগঞ্জ থাকবে, ও। দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। তারপরে দেখেন আই এম টু ব্রাউজ দ্য ওয়েবসাইট ইন ইংলিশ। ওকে, আই এম টু ব্রাউজ প্রজেক্ট ইন দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস। অ্যাড ল্যাঙ্গুয়েজেস ইংলিশ এবং ফ্রান্সি, দুটোই অ্যাড করে দেন। ইংলিশে ক্লিক দেন। আচ্ছা, এটা আপনার বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি এখানে অ্যারো টুলতে ক্লিক করেন। অ্যারো টুলতে দেন, ক্লিক করে শুধু ইংলিশ দেন। ইংলিশ তো, ইংলিশ আর ফ্রান্সিসি করা আছে, হাইট করা। তাহলে আপনি সেভ সেটিংসে যান। কিছু চাইছে, দেখেন তো নিচে কি চাইছে। লোকেশন। লোকেশন, তাহলে আপনি মানিকগঞ্জ দিয়ে দেন। বাহ, ওরা ইদানিং লোকেশনও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, চলে আসছে, দেখেন মানিকগঞ্জ। ইংলিশ। হুম। ভাই ড্যাশবোর্ডে থেকে অ্যাড্রেসে কিভাবে যাব? ওয়েবসাইট দিব। আপনার প্রোফাইলের নিচে হ্যাঁ সেভ চেঞ্জেস দেন। কি দেন নাই? হ্যাঁ, সাকসেসফুলি সেভ, নিচে যান। কি করবো? নিচে নিচে যান, নিচে কাতার রয়েছে না, ওই যে ফোন নাম্বার অ্যাড করেন। সেট আপ সিকিউরিটি নাম্বার। হ্যাঁ, এটাই ফোন নাম্বার, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বার কোনটা দিবেন? যে যে ফোন নাম্বারটা আপনার নামে রেজিস্টার্ড, জি জি, এটা আমার নামে করেন। যেটা আপনি চালাচ্ছেন, এখন ভেরিফিকেশন কোড দিবে আপনাকে।
জি কোড পাঠাইছে সেটা আপনি এখানে বসান। জিরো দেওয়া হয়েছে, এটার জন্য সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না। ভেরিফাই করে দিলাম নাকি? ওকে। হুম, ক্লোজ। ভাই আমার নামে তো ভাই আমার নামে কোনো সিম খোলা নাই, আমি আব্বারটা দিয়ে চালাই, এটা কি হবে? আপনার নামে কোনো সিমই নাই, আপনি আব্বার নাম্বারটা দিয়ে চালান, আপনাকে সিম চালানোর মানে অনুমতি কে দিছে আপনাকে বলেন? আমার তো বয়স হয় নাই, যখন হয় নাই, যখন উঠাইছিলাম, এখন তাহলে উঠাতে হবে নতুন করে। নতুন করে উঠাতে হবে না, ওই সিমটা আপনার বাবার থেকে আপনার নামে ইনফরমেশন ট্রান্সফার করে ফেলবেন। কোথায় থেকে করবো? ওই এজেন্টের কাছ থেকে? এটা হচ্ছে এখন আমি বলে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। আবেল ভাই, মানে আপনি কোথা থেকে সিম নাম্বারটা চেঞ্জ করবেন, আপনার অ্যাড্রেস বদলাবেন, এটা যদি আমাকে এখান থেকে বলে দিতে হয়, তাহলে আপনি এক কাজ করেন, আপনার বাসায় আমাকে নিয়ে 24 ঘন্টা নিয়ে রেখে। ভাই নিতে হবে, আনতে হবে। আচ্ছা দেখেন, এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি দেখছেন লেখা কিন্তু আছে এখানে। আপনি যে বলছিলেন নাই তা কিন্তু না, ওই যাচ্ছে উপরে যান, এই যে এখানে এই যে দেখছেন, এটা যখন চাবে তখন আপনার এনআইডি কার্ড দিতে হবে অথবা পাসপোর্ট। জি ঠিক আছে, এখন একটু উপরে যান, এটা কিন্তু আপনার প্রোফাইল ডিটেলসে, যে মেম্বারশিপ, ইমেল নোটিফিকেশনে ক্লিক করেন, যদি আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগে তখন এখান থেকে চেঞ্জ করবেন। আপনার যে ইমেল দেওয়া আছে এখানে, সবকিছু এখানে দেওয়া আছে, যদি ইমেল কখনো চেঞ্জ করা লাগে আপনি এখান থেকে ইমেল চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপর দেখেন মেম্বারশিপ, আমরা কোনো মেম্বারশিপে যাই নাই, দরকার নাই আমাদের কোনো মেম্বারশিপ, প্রতি মাসে টাকা দিয়ে কি করে মেম্বারশিপ কিনবো আমরা। পাসওয়ার্ড আপনি যখন চেঞ্জ করবেন তখন চেঞ্জ করবেন এখান থেকে। পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল এখানে ক্লিক করেন, আপনি এখানে পেমেন্ট মেথড কিন্তু অবশ্যই ইউএসডি থাকবে। ইএসডি ইউএসডি ডলারে নেবেন আপনি, তাই না? জি ওকে, এটা চেঞ্জ করার কিছু নাই, এটা অটোমেটিক্যালি থাকবে। অ্যাকাউন্ট সিকিউরিটি দেন, দেখেন আপনার অ্যাকাউন্ট সিকিউরিটিতে এখন আপনি ইচ্ছে করলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন, যে আপনার ফোনে একবার আসবে, হ্যাঁ, কোড পাঠাবে, কোড পাঠানোর পরে আপনি ঢুকতে পারবেন। আপাতত দরকার নেই, পরে যখন সিকিউরিটি চেঞ্জ করলে ওটা তো করে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে ক্লিক দেন। দেখেন হোয়াট ইজ ট্রাস্ট স্কোর। ট্রাস্ট স্কোর লো এই জন্য কারণ হচ্ছে আপনি এখনো আইডেন্টি ভেরিফিকেশন হয় নাই, পেমেন্ট ভেরিফিকেশন হয় নাই, যার কারণে সে আপনাকে ওইভাবে ট্রাস্ট করতে পারে। আচ্ছা, আপনি বললেন আপনার এনআইডি দেওয়া কোথায়? দেওয়া হয় নাই, যে আমার ওটা মেইলেই করা তো হয়তো অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা তুরান ভাই, এটা কি দিচ্ছেন আপনি? আচ্ছা জসিম ভাই, আপনি সেট করেন। জি এখন কি করবো? আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে, এটা বলতেছি। ছোট হয়ে গেছে। হ্যাঁ, তুরান ভাই ঝামেলাটা করছে, প্রেজেন্টেশনটা বন্ধ করে আবার আসেন। শেয়ারিং দিলাম আবার দেখি। এখন আসছে ভাই? আচ্ছা দেখেন, আপনার ফোন নম্বরও ভেরিফাইড, ইমেল অ্যাড্রেসও ভেরিফাইড, দুটো জায়গা থেকে আপনি 15 পয়েন্ট পাইছেন। খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন, অথেন্টিকেট ক্রেডিট অর ডেবিট কার্ড, এই কাজটা করলে আপনার 45 পয়েন্ট যুক্ত হয়ে যাবে, মানে মোটামুটি 100 পয়েন্টের কাছাকাছি চলে যাবে। এখন ফেসবুকে কানেক্ট করলে 20 পয়েন্ট, লিঙ্কডইনে কানেক্ট করলে 20 পয়েন্ট, তাহলে আপনার এই জায়গাটা গুড চলে আসবে, বুঝেন? কিন্তু তাহলে আপনি ফেসবুক কানেক্ট করে দেন, কানেক্ট উইথ ফেসবুক। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ নিচে অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্ট আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি, ওটা বের করে থাকতে পারবো। কানেক্ট উইথ ফেসবুক দেন, আপাতত এটা করে দেন।
এখানে পাসওয়ার্ড বলতে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে না না এই পাসওয়ার্ড হ্যাঁ না 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 আপনার ইউজার নেম কি এটা দেওয়া ফেসবুকের হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড বলতে হচ্ছে আপনার এই পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড নাকি এইটা এইখানে আচ্ছা এটা পাসওয়ার্ড আচ্ছা এটার পাসওয়ার্ডই দিচ্ছি লিংক অ্যাকাউন্ট আচ্ছা এখানে দেখেন ইনভ্যালিড তার মানে ইউজার নেম হচ্ছে আপনার ওরা বাই ডিফল্ট এই দুটো দেখাই দিচ্ছে ইউজার নেম হচ্ছে আপনার ফেসবুকের ইউজার নেম ফেসবুকে টাচ আছে হ্যাঁ ফেসবুকের ইউজার নেমে যান আহা ইউনো দিলাম দেওয়ার পরেই করলাম এটা কোন পাসওয়ার্ড নিল কানেক্ট উইথ ফেসবুকে যান এই যে এখানে ইউজার নেমটা চেঞ্জ করেন ইউজার নেম কি আপনার ফেসবুকে এটা দেওয়া না ফেসবুক আমার ইয়াহু আইডি দাও তাহলে পাসওয়ার্ডটা আপনি হচ্ছে এখানে দেবেন হচ্ছে তার আগে আপনি আপনার এই ট্যাবে ফেসবুক ওপেন করা আছে না হ্যাঁ ইউজার নেমে ক্লিক করলে কি কোনো নাম সেট করা যায় দেখেন তো প্যাকেজ দিলে যায় না না মানে এখানে কোনো কিছু লেখা যাচ্ছে না না আচ্ছা আচ্ছা এটা পরে করে নি পরে আমি ই করে আচ্ছা ঠিক আছে ওরা দেখে অ্যাড করে নিব না আচ্ছা ঠিক আছে আপনি অ্যাড করে নিন আচ্ছা আপনার কিন্তু মোটামুটি দেখেন সবাই খেয়াল করেন মোটামুটি কিন্তু তার ফ্রিল্যান্সার আইডি করা হয়ে গেছে উপরে যান নিচে যান এটাতে আপনার ট্রাস্ট স্কোর ঠিক আছে আর কি কি বাড়তেছেন দেখি স্ক্রল ডাউন করেন অ্যাকাউন্টে না স্ক্রল ডাউন করেন এই স্ক্রল ডাউন করতে ওকে তাহলে আপনার বাকি আছে শুধু এই যে দুইটা বাকি আছে এই এডিট এবং ভেরিফাই এই দুটো করলে ওকে এই ফেসবুক লিঙ্কডিন কানেক্ট না করাটাও কোনো সমস্যা না ঠিক আছে আচ্ছা এখন আপনি আবার আপনার প্রোফাইলে যান বলে ক্লিক দেন এটা আমাদের চেঞ্জ করুন আমাদের যে হয়ে গেছে প্রোফাইলে ক্লিক দেন অ্যারো চিহ্নতে ক্লিক দেন এটা অ্যারো চিহ্নতে হ্যাঁ এখানে দেখেন প্রোফাইলে যাব দেখেন হ্যাঁ এটা বলেন এবার দেখেন আপনার সব কিছুটা চলে আসছে দেখেন পেমেন্ট ভেরিফাই আছে ইমেল ভেরিফাইড ওকে ফেসবুক কানেক্ট করতে হবে ঠিক আছে এখন নিচে যান দেখছেন আপনি কিন্তু ইচ্ছা করলে পরে আরো স্কিল বাড়াইতে পারবেন ওই দেখেন উপরে এডিট স্কিল এই যে এদিকে আছে হ্যাঁ এডিট স্কিল দেওয়া আছে ভিউ মোড দেওয়া আছে হ্যাঁ আরো অনেক কিছু দেওয়া আছে আপনি চেঞ্জ করতে পারবেন যখন তখন চেঞ্জ করতে পারবেন অ্যাড এক্সপিরিয়েন্স আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন সব কোনো সমস্যা নেই একটু উপরে যান আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পোর্টফোলিও আইটেমস ম্যানেজে ক্লিক করেন যে পোর্টফোলিও আইটেম কি করে আপলোড করবেন দেখেন একটা বক্স আসছে এই যে এখানে হ্যাঁ অ্যাড পোর্টফোলিও আইটেম ক্লিক করব ক্লিক করেন দেখেন এখানে এখন তো আমরা কিছু দিব না এখানে দেখেন কন্টেন্ট টাইপ দেওয়া আছে আপনি কি ইমেজ দিবেন কোড ভিডিও অডিও আদার্স আপনি অবশ্যই ইমেজ দিবেন টাইটেল এখন আপনি যদি লোগোর জন্য কোনো একটা প্রোডাক্ট তৈরি করেন বা লোগোর ছবি আপলোড দেন তাহলে আপনি কী টাইটেল দিবেন মিনিমালিস্টিক লোগো ডিজাইন অথবা রেট্রো লোগো ডিজাইন অথবা প্রফেশনাল লোগো ডিজাইন ভিজিটিং কার্ড হলে বিজনেস কার্ড ডিজাইন এরপরে দেওয়া আছে পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে এখানে কি দিবেন যে কি লিখবেন যে আই উইল ডিজাইন মিনিমালিস্টিক ফ্ল্যাট অ্যাড ডিজাইন হ্যাঁ এগুলো পরে আলোচনা করবো
মানে আগে তো লোগোর কাজগুলো করে নিই, তারপরে দেন আপনি যখন এখানে আপলোডে ক্লিক করবেন তখন আপনাকে একটা ডায়লগ বক্স আসবে, আপলোড যেভাবে হয় আর কি। ছবি ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। ঠিক আছে, বুঝে যান। স্কিল মানে এটা কিন্তু ট্যাগলাইনের মতো হয়, যে আপনি যে ছবিগুলো দিচ্ছেন সেই ছবিগুলোর সাথে কি কি স্কিল ম্যাচ করে। যেমন লোগোর জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর ম্যাচ করবে, তারপরে লোগো ডিজাইন ম্যাচ করবে, ফটোশপ ডিজাইন ম্যাচ করতে পারে। এগুলো যেটা স্কিল দিয়ে দেবেন, আপনি 5টার বেশি দিতে পারবেন, 5টার বেশি দিতে পারবেন না। দেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন যেহেতু আমরা তো উত্তর দিচ্ছি না, শুধু আমরা ক্যান্সেলে ক্লিক করি, ক্যান্সেল। এখন জসিম ভাই, আপনি ছবি এবং ওয়ালের ছবি দিলে আপনার আরো 10% বেড়ে যাবে। জি তাহলে আপনার এখন কত পার্সেন্ট হবে? 50%, তাই না? জি ওই দুটা করলে আরো 5-10% হবে, 60% হবে। আর ফেসবুকের লিঙ্কটি করলে 40%। আর 20% বাড়বে, তাহলে 80% হয়ে যাবে। পেমেন্ট ভেরিফিকেশনে আরো 20% বাড়বে, তাহলে আপনার 100% ওকে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমার মনে হয় যে ফ্রিল্যান্স আইডি খোলা খুবই সহজ, সহজ না? খুবই সহজ। আপনারা তো জি ভাই। বুঝতে পারছেন তো যে কিভাবে আইডি খুলতে হবে, বাট এটা হচ্ছে কঠিন পর্যায়ে যাওয়ার আগে সহজ পর্যায়ে অতিক্রম করা। এরপরে ফাইবার আছে, কারণ ফাইবার আবার গিগ আপলোড করতে হবে, এটা অনেক বেশি ঝামেলা। এখন আপনি স্টপ শেয়ারিং দেন, আমি ফ্রিল্যান্সিটি ঢুকি। তার আগে গিভ মি 2 or 3 minutes টু রেস্ট। কথা বলছি অনেক, আমরা সবাই 2 মিনিট থেকে 3 মিনিট নিরাপত্তা পালন করি। এবং বাদ বাকি যারা আছেন তারা যদি পিসিতে নিশ্চয়ই freelancer.com ওপেন ছিল, আপনাদের অ্যাকাউন্ট করার জন্য করছেন। তাহলে যদি কোনো কিছু বাকি থাকে সেটা করতে থাকেন, আর যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন ফিক্স করেন, যে না আমার এই জায়গাটায় কোশ্চেন আছে, আমি এই অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দেব। রাকিব ভাই, হ্যালো। হ্যালো রাকিব ভাই,
নয়ন ভাই কি দুইটা ডিভাইসটা চালান নাকি? জি ভাই। বললাম আপনি ক্লাস করতেছেন কি দুইটা দিয়ে, মানে ল্যাপটপ মোবাইল দুইটা দিয়ে? না ভাই, এই যে আমি তো ডেস্কটপে ক্লাস করি, ডেস্কটপে মাউস শিখান না, বললে কিছু শোনা যায় না, বুঝছেন? সেই জন্য মোবাইলে কথা বলতে হয়। তো ডেস্কটপের স্পিকারটা অফ করে রাখবেন, এর জন্য আপনার তো সাউন্ড হয়, মানে রিপিট হয় সাউন্ডটা। না, হ্যাঁ, ডেস্কটপের ভাই স্পিকারটা অফই করা আছে। বলতেছি ভাই, না ওই যে পোর্টফোলিও যে ই করতে হবে, সাজাতে হবে, ওটা কি ভাই কোনো দিক নির্দেশনা বলে আছে নাকি? ওটা ভাই আসুক, ভাইকে বলেন অপেক্ষা করেন 2 মিনিট। আচ্ছা আচ্ছা। আপনি কি অ্যাকাউন্ট খুলছেন না ভাই, ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট? না আমি এখনো খুলি নাই। হ্যালো, জি নয়ন ভাই কিছু বলছিলেন? জি ভাই, বলছিলাম ভাই এই যে পোর্টফোলিও সাজানোর জন্য কোনো দিক নির্দেশনা বলে আছে কিনা, এই জন্য। জি, আমরা স্টেপ বাই স্টেপ যাব, আগে কাজ করি। কাজ কর, আপনি কি কোনো কাজ করা আছে আপনার? না না, আমি ফ্রিল্যান্স কোনো কাজ করা নাই। আচ্ছা, যেহেতু কোনো কাজ করা নাই, কোনো কিছু করা নাই আপনার, সেহেতু আমার মনে হয় যে এই ডিরেকশন আগে দিলে কোনো কাজে দেবে না। তা আমরা কিছু কিছু কাজ আচ্ছা করি। ঠিক আছে। কাজ করার পরে যখন ওইখানে আচ্ছা আবার কাজ আপলোড করতে যাব, সেক্ষেত্রে একটা ডিরেকশন থাকবে, এবং ওইটা দেখার জন্য আমরা আপনাদেরকে বিভিন্ন প্রোফাইল দেখাবো, যারা রেগুলার কাজ করে ঠিক আছে। এদের প্রোফাইল দেখাবো, দেখাইলে আপনার ক্লিয়ার হবে ব্যাপারটা। আমার কিন্তু 2 মিনিট সময় দিবেন সবাই। ওকে ভাই।
হ্যালো হ্যালো, আপনারা কিছু মনে করেন না যে ভাইয়া কিছুক্ষণ পর পর 2 মিনিটের ব্রেক নিচ্ছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ কথা বলার পরে শরীরটা খারাপ, তো সমস্যা নাই ভাই। মাথাটা একটু চিনচিন করে, বুঝছেন? তো আমি আবার একটু 2 মিনিট ব্রেক নিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, জি, আমি দুইটাতে কানেক্ট করছি, আমার 60% হয়েছে। 60%। রাকিব ভাই, জি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম, স্ক্রিনটা শেয়ার করেন। পারমিশন চাচ্ছিলাম এর জন্য। পারমিশন? না, আমার এখানে তো কোনো পারমিশন আসে নাই। আপনি আবার শেয়ার দেন। ভাই লেখা হচ্ছে can't share your screen. You must grant permission in order to share your screen. আচ্ছা, আপনি আবার শেয়ার দেন। আমার এখানে তো কোনো কিছু শেয়ার করা নাই। ইভেন জসিম ভাইও তো এখন লাইনে নাই। আপনি ওটাকে ক্যান্সেল করে আবার নতুন করে আসেন। ভাই আমার একটু কথা ছিল। জি, বলুন। জি ভাই, আমার তো ন্যাশনাল আইডি কার্ডের ভাইয়া স্মার্ট কার্ড নাই ভাইয়া, তো আমি কি ব্যাংক অ্যাকাউন্ট খুললে ফুল ভেরিফাইড করতে পারবো? অবশ্যই পারবেন। তো ভাইয়া কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো আর কি ধরনের? আচ্ছা, আপনি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকই হচ্ছে আপনার ফিনান্সারদের সাপোর্ট দেয়। তো সেক্ষেত্রে আপনি এমন ব্যাংক নেবেন যে ব্যাংকের কার্ডটা অ্যাভেলেবেল, ডেবিট কার্ডটা অ্যাভেলেবেল। ধরেন আপনি ডাচে নিতে পারেন, ব্র্যাকে নিতে পারেন, সিটি ব্যাংক আছে। হুম, ব্যাংক এশিয়া ভাই, জি। ব্যাংক এশিয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, রাকিব ভাইয়া, জি, ভাই অ্যাকাউন্ট টাইপটা কি রকম হবে? ব্যাংক অ্যাকাউন্ট টাইপ? ভাই, এগুলো খুব সিলি কোশ্চেন। আপনি তো নিশ্চয়ই ব্যবসায়ী মানুষ না, আপনার চলতি ব্যাংক অ্যাকাউন্ট হিসাব হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, খায়রুল ভাই, এখন আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আপনি কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতেছেন না? রাকিব ভাই, ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট খোলার আগে করতে হবে নাকি পরে করলেও সমস্যা নেই? পরে খুলেও সমস্যা নাই। আপনি আইডেন্টি ভেরিফিকেশন এবং পেমেন্ট ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আপনি এখানে কাজ করতে পারতেছেন। তো আপনি কিছু কাজ করলেন, কাজ করার পরে উইথড্র করতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো যেহেতু আপনারা ফ্রিল্যান্সার হইতে চান, শুধু আর এই জমানায় প্রত্যেকটা মানুষের একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত। আপনারা যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন। জি, খায়রুল ভাই, বলুন আপনার কি সমস্যা? খায়রুল ভাই, কথা বলুন। হ্যাঁ রাকিব ভাই, জি, ভাই এই যে আমি এই পর্যন্ত আসছি, মানে এই যে আমার ভেরিফিকেশন, মানে পার্সোনাল আইডেন্টিটি ভেরিফিকেশনে আমি এই পর্যন্ত আসার পর আর আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এই পর্যন্ত আসছে আপনার, তাই না? আইডেন্টি ভেরিফিকেশনে আপনি কি ছবি আপলোড দিচ্ছেন? প্রোফাইল পিকচারে কি কোনো ছবি আপলোড দিচ্ছেন এখনো? না, না প্রোফাইল পিকচার এখন আপ করা হয়নি। প্রোফাইল পিকচারে ছবি আপলোড দেওয়ার পরে এটাতে আসবেন। কারণ দেখেন এখানে লাইন আছে, ইউর আপলোডেড পিকচার মাস্ট ইনক্লুড ইউর কিওয়ার্ডস এন্ড ইউর ভ্যালিড আইডি। দ্য ফটো মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবল। তো প্রথমে আপনি ওইখানে একটা ছবি আপলোড দিবেন, দেন এটাতে আসবেন। ধন্যবাদ ভাই। আসলে আপনার এনআইডি স্মার্ট কার্ড দিবেন অথবা পাসপোর্টের কপি দিবেন, নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভাই। ওই যে যেখানে ড্র্যাগ ফাইল লেখা আসছে না, ওইখানে পাসপোর্টের ট্রেস ফাইল অথবা ইমেজ ফাইলটা দিয়ে দিবেন। হ্যাঁ,
অথবা অর টেক ফটো দিলে আপনার স্ক্রিনে মানে লাইভ আসবে, আপনার ফটোকপি এভাবে ধরবেন, ওরা ক্যাচ করে নেবে। ঠিক আছে? জি ভাই। ওই দেখছেন, ওই যে দেখেন এই পাশে দেখাচ্ছে একটা মানুষ কি করে তার কার্ডটা ধরে রাখছে, দেখেন এই যে বামে দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখেন আইডি মাস্ট শো, এক্সপায়ারেশন ডেট সবকিছু। তো যাদের কাছে এই ধরনের আইডি আছে দে ক্যান ক্লিয়ারিফাই। এখন অনলাইন কপি তো আপনার অনলাইন কপি ওরা নিবে না। ভাই আমাদের তো অ্যানালগ, মানে আমার তো অ্যানালগ অ্যানালগ নিবে, অ্যানালগ নিবে। হ্যাঁ, যদি সেক্ষেত্রে না নিতে যায় তাহলে আপনাকে পাসপোর্টের কপি দিতে হবে। যদি পাসপোর্টের কপিও না থাকে, ড্রাইভিং লাইসেন্স, যদি সেটাও না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? না ভাই, এখনো ড্রাইভিং লাইসেন্সটা করা হয়নি। আচ্ছা নাই, তাহলে ওই যে আপনার পেমেন্ট ভেরিফিকেশনে গেলে ব্যাংকের কার্ডটার চাবে, তখন অটোমেটিকও আপনার আইডেন্টি নিয়ে নেবে। আচ্ছা ওকে, আমি একটু এই সাইডটাতে যাব, আপনারা স্ক্রিনটা অফ করেন। আচ্ছা এখন দেখেন, আপনারা সবাই এখানে মোটামুটি এখন যদি ঢোকেন আইডি থেকে, ঢোকার সাথে সাথে আপনারা এই ধরনের ফার্স্ট পেজ এই ধরনের পাবেন। আমি আমার স্কিলগুলো এখানে দেওয়া আছে যেগুলো, সেগুলো দেখেন। আমার স্কিলগুলো খেয়াল করেন: গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যানিমেশন, আর্টস অ্যান্ড ক্রাফটস, ইলাস্ট্রেশন, কর্পোরেট আইডেন্টিটি, ফটোশপ ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, পোস্টার বাইরে ডিজাইন। দেখা যাচ্ছে না ভাইয়া, শো করতেছে না। ও আচ্ছা আচ্ছা, মানে প্রেজেন্টেশন। আপনারা freelancer.com ওপেন করলে আপনাদের আইডি থেকে লগ ইন করার পরে এই ধরনের পেজ পাবেন। আমি দেখেন আপনাদের স্বার্থে, মানে আমার অন্য একটা অ্যাকাউন্ট করা আছে, আপনাদের স্বার্থে আমি এই পর্যন্ত করে রেখেছি এবং আমার ইউজার নেম দিয়েছি নিউট্রিনো। হ্যাঁ, এবং দেখেন স্কিলগুলো দেখেন, আমি অনেকগুলো স্কিল দিয়েছি: 2D অ্যানিমেশন, অ্যাড ডিজাইনার, প্যাকেজ ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, পোস্টার ডিজাইন। এখানে আপনারা 20টা দিবেন, অবশ্যই 20টা দিবেন। আচ্ছা, আমি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি 3টা: ইংলিশ, স্প্যানিয়ল এবং ফ্রান্সিস। ঠিক আছে? কাজ না পারলেও 20টা দেবো। কাজ না পারলে 20টা কেন দিবেন? কি আশ্চর্য! ধরেন আপনি এখন পারেন না, কিছুদিন পরে হলেও পারবেন, দিয়ে দিবেন। এখন ধরেন এখানে 2টা অপশন আছে, আপনার কাছে কোনো মেসেজ আসছে কিনা এখানে দেখা যাবে। কোনো মেসেজ নাই, দরকার নেই। মাই প্রজেক্ট মানে হচ্ছে আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেটা শো করবে, করেন নাই। ব্রাউজ অপশনে ক্লিক করলে দুই ধরনের ব্রাউজ অপশন আসছে: কন্টেস্ট এবং প্রজেক্ট। তা আমি যদি প্রথমে কন্টেস্টে যাই, কন্টেস্ট মানে হচ্ছে আপনি ফ্রি এন্ট্রি করতে পারবেন, মানে উন্মুক্ত সবার জন্য, এখানে কোনো বিডিং অপশন নেই। আমি কন্টেস্টে ক্লিক করলাম, বাহ, একটু বৃষ্টি হয়েছে না আজকে, ঝড় বদল হয়েছে না, নেট স্লো করে দিচ্ছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট আছে। কেন আমি আপনাদেরকে প্রথমেই লোগো, ভিজিটিং কার্ড এবং কর্পোরেট আইডেন্টিটি নিতে চাই? কারণ এই কাজগুলোর ডিমান্ড বেশি, লোগোর কাজে ডলার বেশি, কর্পোরেট আইডেন্টিটির কাজেও ডলার বেশি। শুধুমাত্র এই 2টা জিনিস, এই 3টা জিনিস দিয়ে আপনি সারা জীবন এখানে কাজ করতে পারবেন, সারাটা জীবন। যদি এই 3টা জিনিস আমি আগামী যে 5, 6টা, 10টা ক্লাস নিব, যদি 10টা ক্লাস রেগুলার অ্যাটেন্ড করেন এবং যদি আমার ব্রিফিংটা ভালো করে শুনেন, কনসেপচুয়াল ব্রিফিং, আমি কিন্তু অন্যদের মধ্যে করে ক্লাস নেই না। আমার ক্লাসগুলো কিন্তু টিউটোরিয়াল বেসড না, যা আসবো এই টুলস এভাবে হবে, এই টুলস এভাবে হবে। আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন।
ওকে, সো আমার কাছ থেকে যদি আপনারা ওইটা আশা করেন তাহলে ভুল। আমি টুল শেখাবো, ব্রিফিং এন্ড গো টু ব্রিফিং। তো আপনারা আমাকে ওইভাবেই বিচার বিবেচনা করবেন যে আমি আপনাদের মাথায় কিছু একটা ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছি, দেন আপনার মাথাটাকে নাড়াচাড়া করেন। দেখেন, রাকিব ভাইয়া, জি বলেন। হচ্ছে এই যে আইডি কার্ডের যে ব্যাপারটা বারবার আসতেছে, সেটা হচ্ছে যে অনলাইন কপি আগে যেমনটা ছিল মানে এক পেজে ছিল, এখন কিন্তু অনলাইন কপির একটু চেঞ্জ হয়েছে। মানে এক কথায় আমরা যে অ্যানালগ ভোটার আইডি কার্ডটা পাচ্ছি, এখন অনলাইন কপিটা সেম আসে, দুই পেজের, মানে এ পাশ ও পাশের সামনের পেজে যা থাকে পিছনের পেজে যা থাকে, মানে ওই রকমের অনলাইন কপি এখন আসে, মানে এক কথায় ভোটার আইডি কার্ডে আসে, কিন্তু আপনাকে তো অনলাইন কপিটা প্রিন্ট দিতে হয়। প্রিন্ট দেওয়ার পরে কি আর ওইটা আপনার কার্ড হয়? ওটা তো কাগজ হয়ে যায়। ওটা কার্ড বানিয়ে নেওয়া যাবে কিন্তু। আচ্ছা, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমার আগের ব্যাচে দুই একজন অনলাইন কপিতে চেষ্টা করছে, হয় নাই মনে হয়। যদি এখন কার্ড বানাইলো, ওরা কিন্তু স্মার্ট আইডি কার্ড চায়, যেখানে আপনার ওই সিমের অপশনটুকু দেওয়া থাকে। স্মার্ট আইডি কার্ডে কিন্তু আপনার দেওয়া থাকে যে আপনার মেয়াদ কত। হ্যাঁ, হ্যাঁ, ওরা একটা কিন্তু সিমের মতো অপশন থাকে আর কি। হ্যাঁ, ওরা ওই জিনিসটাই পরখ করে অ্যাকচুয়ালি। হুম, এবং ওইখানে আপনার এটা কিউআর কোডও দেওয়া থাকে সম্ভবত। হুম, তো জীবন ভাই, আপনার কি পাসপোর্ট আছে? না ভাইয়া, নাই, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নাই। আচ্ছা, আমার বাবার আছে আর কি। বাবার দিয়ে তো আপনার হবে না। তো আপনি সেক্ষেত্রে এনআইডি কার্ডটা ওইভাবে দিয়ে দেখেন কাজ করে কিনা। আর যদি কাজ না করে তাহলে পেমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার ডেবিট কার্ড তো দিবেনই, প্লাস প্লাস আপনি যখন আবার পেমেন্ট ভেরিফিকেশন করতে যাবেন, আইডেন্টি ভেরিফিকেশন করতে যাবেন, তখন যাবতীয় যা আছে সব একবারে দিয়ে দেন, 3-4টা কপি দেন, ওরা মিলাই চেষ্টা করুক। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এটা একটু ঝামেলা। এই এটা ওরা খুব ঝামেলা করে এটা নিয়ে। মানে এই ঝামেলাটা করে কেন? ধরেন আপনি $100 কামাইছেন, উজ্জ্ব করবেন। এখন $100 যদি ওদের অ্যাকাউন্টে 4 দিন 5 দিন 1 মাস পড়ে থাকে, ওদের লাভ না? জি, ওদেরই লাভ। এটাই ফ্যাক্ট। তো সবাই একটু একটু আর যদি না জানে তাহলে আরো লাভ। না, আপনি তুলতে পারবেন অবশ্যই। আর $50 পার করলেই আপনি তুলতে পারবেন। আচ্ছা, ওকে, আমি যেখানে ছিলাম সেখানে যাই। দেখেন, কোম্পানি লোগোর কাজই এখানে বেশি। ক্রিয়েট আছে লোগো $50, $110। I need a logo designer $49, লোগো হেডার অ্যান্ড ফুটার ফর এ কোম্পানি $100। আমি যদি ধরেন এটাতে যাই, আচ্ছা এটা না, এটা তো লোগো না, এটা ভিডিও। কোম্পানি লোগো আমি গিয়েছিলাম, লোগো ড্রয়িং, I need a logo designer। আচ্ছা, বিল মি এ কর্পোরেট ওয়েবসাইট। আচ্ছা, দেখেন, লোগো ফর অনলাইন ই কমার্স। একটা অনলাইন ই কমার্সের জন্য লোগো লাগবে। আর মাত্র 2জন এন্ট্রি দিছে, আমি এটাতে যাব না। আমার যেটাতে এন্ট্রি যেটাতে বেশি, আমি ওইটাতে যাব, কারণ তাতে আমার প্রোফাইল দেখাইতে সুবিধা হবে। আমি চাই বিভিন্ন জনের প্রোফাইল আপনাদেরকে দেখাইতে চাই। 1 এন্ট্রি, 5 এন্ট্রি, 39। আমি একটু প্রথম পেজেই যাই। আচ্ছা, অ্যাপ আইকন ডিজাইন কেন আসছে? আচ্ছা, আমি এটাতেই যাই। 1671 এন্ট্রিজ, তার মানে প্রায় 1700 জনের মতো অলরেডি এই কম্পিটিশনে যুক্ত হয়ে গেছে $50 জন্য। তার মানে কি, দেয়ার ইজ এ হিউজ কম্পিটিটিভ মার্কেট। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, যেহেতু আপনারা নতুন অবস্থায় কিন্তু বিট করলে ক্লায়েন্ট আপনাদেরকে খুব একটা কাজ দিবে না, কারণ ক্লায়েন্ট চিন্তা করবো তো নতুন, ওকে আমি কি কাজ দিব। তো নতুন হওয়ার আগে যদি 2-1টা কম্পিটিশনে জয়ী হয়ে আসতে পারেন, ওইটা আপনার প্রোফাইলকে ভারী করবে। দেখেন, our company needs a serious logo. We are building parts seller company with focus on grade lost. Parts seller, past parts আর কি। হ্যাঁ, the logo can also be black. Logo black হইতে পারে, dark green, and we play with a lighter green sometimes on the web pages. Lighter green হইতে পারে, clear and modern look.
গ্রিড রস্ট, বাট গ্রিড রস্টটা কি আসলে? আমি একটু গুগলে সার্চ দিই, হোয়াট ইজ গ্রিড রস্ট। ও আচ্ছা আচ্ছা, এটা রোস্ট না, রোস্ট। বুঝতে পারছেন কি জিনিস? কাবাব বানায় যেটাতে আর কি। হ্যাঁ, নিডস এ সিরিয়াস লোগো। আমি কিছু এন্ট্রি দেখে আসি, দেখি যে 1671 এন্ট্রি, আমরা কিছু লোগো দেখে আসি। দেখেন এখানে ম্যাক্সিমামই দেখেন দেশি, মাহাদি, জয়া, মাহাদি সব দেশি। আচ্ছা, তারা মকআপ ইউজ করে প্রেজেন্টেশন দিছে, আবার মকআপ ছাড়াও প্রেজেন্টেশন আছে। দেখেন মকআপ ছাড়া, মকআপ ছাড়া। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে। ওটা মকআপ গুলোই মনে হচ্ছে যেন বেশি বেশি কেমন কেমন দেয়। তো আপনারা মকআপও দিবেন, মকআপ ছাড়াও দিবেন। ভাইয়া ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশি সব হ্যাঁ, প্রথম সিরিয়ালে। সিরিয়ালে বাংলাদেশি। দেখেন ওমর, আরো একটা কারণ আছে, কারণ এখন এলইডি প্রজেক্টর আনেন তো, যার কারণে আমরা তো সবাই আপনাদেরকে এগুলো করাচ্ছি 64টা জেলায়, মোটামুটি সবাই এই জায়গাটাতে আছে আর কি। হ্যাঁ, দেখেন এই অবস্থা। তো আমরা কিছু আমরা ধরেন এই প্রোফাইলটা দেখে আসি। এমডি শরীফুল ইসলাম, তিনি অনেকগুলা দিছে, অনেকগুলো এন্ট্রি করছে। তিনি নামটা আমি অনেকবার দেখলাম, শামীম সাহেব, তিনি অনেকবার এন্ট্রি করছে। মানে আপনি বারবার এন্ট্রি করতে পারবেন, কিন্তু বারবার করবেন না, করলে সমস্যা। কি ব্যাপার? আচ্ছা দেখেন এই জায়গাতে ডিসক্রিপশনটা, আমি তো এটা ওই সময় লিখলাম আর কি। Thanks for visiting my profile. Over the 4 years, I have been working experience as a graphic design, logo design, and any types of creative professional design. You can believe me, I carefully complete all projects and fast delivery on time. ঠিক আছে? 2016 সাল থেকে তিনি যুক্ত আছেন, কিন্তু এখন মূলত তার জিও রিকমেন্ডেশন, তার প্রোফাইল অবস্থা খুব একটা সুবিধার না। তিনি তার ব্রিফিং লিখছে কিভাবে? এইভাবে, আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং এরিয়াস: গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, ভেক্টরাইজেশন, টি শার্ট ডিজাইন, পোর্টফোলিও। আমরা তার কিছু পোর্টফোলিও আইটেম দেখে আসি। এটা হচ্ছে তার আইডি কার্ড ডিজাইনার। দেখছেন এখানে পোর্টফোলিও আইটেমে কিন্তু বক্স বক্স প্রোফাইল টাইপের একটা মাত্র ডিজাইন। যেভাবে যেটা কাজ হবে না, এটা মকআপ, মানুষ বুঝে ফেলেছে। এগুলোতে দিলে কাজ পাবেন না আপনি। আর বিজনেস কার্ড ডিজাইনে কয়টা আছে দেখি? একটা ডিজাইন, একটা ডিজাইন দিয়ে কাজ হবে না, আপনাদের মিনিমাম 5, 6টা, 7টা, 10টা ডিজাইন দিতে হবে। মাস্টার কার্ড ডিজাইন, একটা ডিজাইন, এই ডিজাইনটা ভালো ভালো করছেন তিনি। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে তার প্রোফাইল। আমরা যদি আরো কিছু আইডি দেখে আসি, ধরেন এখানে রানা আর তারটা দেখে আসি। আপনারা কিন্তু ইচ্ছা করলে আজকে থেকেই কম্পিটিশনে যুক্ত হতে পারেন। কারণ অ্যাকাউন্ট 60% হওয়া মানেই হচ্ছে আপনি কাজ করার যোগ্য। দেখেন এই ধরনের, এই যে ডট 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 স্টার স্টার, এগুলো কখনোই দিবেন না। এবং তিনি আবার দিয়ে রাখছেন 20 ইউএসডি। হতে পারেন এই ধরনের ছবিও কখনো দিবেন না। ছবি থাকবে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। এবং এই ধরনের লেখা লিখবেন না কখনোই। তার পোর্টফোলিও আইটেমের কি অবস্থা দেখি। না, এটা কোনো ডিজাইনই না, এইভাবে কাজ করলে হবে না। বা নাজমুল এসে যাই, তিনি ছোট করে লিখছেন, হ্যালো, আই এম নাজমুল ফ্রম বাংলাদেশ, মাই ওয়ার্কিং এরিয়া। আচ্ছা, ওকে, এগুলো ঠিক আছে। যে হি হ্যাভ, তার রিভিউ আছে, বেশ কাজ করছেন বোঝা যায়, বেশ ভালো রিভিউ আছে। দেখেন পেমেন্ট ভেরিফাইড তিনি এখনো করতে পারেন নাই, আইডেন্টি ভেরিফাইড তিনি করেছেন কষ্ট করে হলেও। অলরেডি এই কাজগুলো তিনি করছেন। দেখেন টপ স্কিল না, কাজ না, এটা তার দেওয়া আছে কি, ডিজাইন দেওয়া, তো এই জন্য আমাদের প্রোফাইলে যায়। হোয়ার ইজ হিজ প্রোফাইল?
প্রোফাইল নাই, স্টার পাওয়া, তার প্রোফাইল কই? বাবা, আচ্ছা তার প্রোফাইলে কিছু নাই সম্ভবত, না থাকলে নাই, ওকে। এটা হচ্ছে কন্টেস্টের ব্যাপার। আমরা যদি আরো কিছু কন্টেস্টে যাই, 1120 এন্ট্রি। ব্রিফিংটা বুঝতে হবে আপনাদের, ব্রিফিংটা ভালো করে পড়বেন, ক্লায়েন্ট কি চায়, দেন এন্ট্রিসে যান। আপনারা যে কোনো জিনিস সাবমিট করার আগে এন্ট্রিসে যাবেন, দেখে আসবেন যে কি অবস্থা, তারা কি ধরনের ডিজাইন দিচ্ছে, দেন সেখান থেকে আলাদা ধরনের ডিজাইন তৈরি করে দিবেন। দেখেন আব্দুল এমেরই দুইটা আছে এখানে, আমরা যাই আব্দুল এমে যাই, আমি বাংলাদেশি ডিজাইনার বাদে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, কি করে পাবো বলেন? এই যে অরোরায় তাকে যাই, সব আমরা, টিনা এম, সবই দেশি আমাদের। আব্দুল বাদান সাহেব অনেকগুলো দিচ্ছেন এখন, দেখেন এই একটা, এরকম ঘন ঘন দিবেন না, ঘন ঘন দিলে সমস্যা। আপনি একবারে ফিক্সড করে 3টা করবেন, 3টাকে ফিক্সড করে দিবেন, দেওয়ার পরে ক্লায়েন্টই আপনার সাথে যোগাযোগ করবে যে ভাই আপনারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনার এখানে এখানে একটু চেঞ্জ করা দরকার, আপনি চেঞ্জ করে দিবেন। ক্লায়েন্ট আপনাকে টেক্সট করবে, মেসেজ করবে। মাইনুল হাসান, তারটা ভালো লাগছে, তার কনসেপচুয়াল ভালো, তারটা দেখি আমরা। আচ্ছা আমরা এখানে আব্দুল মান্নানের প্রোফাইলে গেলাম, মাশাল্লাহ তিনি পাকিস্তানি, কি ব্যাপার এদের প্রোফাইল কই? রিভিউ দেওয়া আছে, বাট হোয়ার ইজ দ্য প্রোফাইল? প্রোফাইল অবশ্যই আছে, সম্ভবত তিনি হাইড করে রাখছেন। না, প্রোফাইল তো কেউ হাইড করে রাখার কথা না। এই জায়গায় দেখেন আই এম অফলাইন লেখা আছে, হুম, মানে ওনার এই সাইডে লেখা আছে যে পাকিস্তানের যে ওই জায়গায় লেখা আছে আই এম অফলাইন। অফলাইন হলেও তো সমস্যা নেই, প্রোফাইল তো দেখতে যাওয়ার কথা, ওকে। আচ্ছা অরোরা, আই এম অফলাইন, দেখছেন পোর্টফোলিও আইটেম আছে। আচ্ছা অরোরার ইয়েটা কি? আর্কিটেক্ট, আর্টিস্ট এন্ড ডিজাইনার, তিনি কানাডার, 12 USD পার আওয়ার, মন্ট্রিল। We are a group of educated architects who develop your ideas and bring them closer to real life. ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাই আমি এসিওর জন্য অ্যাকাউন্ট করছিলাম ফ্রিল্যান্সারে, কিন্তু কোনো কাজ করি নাই। এখন কি আমি ওইটা ই করতে পারবো? গ্রাফিক ডিজাইনের জন্য বিড করতে পারবো? অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে আপনি যে স্কিলগুলো চেঞ্জ করে দিবেন। জি জি, শুধু স্কিলগুলো চেঞ্জ করে দিলে হবে? হ্যাঁ, স্কিল ডিসক্রিপশন চেঞ্জ করবেন, যে হাই আই এম জি গ্রাফিক ভাইয়া, ডিজাইনার। জি ভাই। আর ফাইবারে ভাইয়া দুইটা অর্ডার পাইছিলাম, তো ফাইবারে তো অন্যরকম সিস্টেম, ওইটাও কি গিগ খুললেই হয়ে যাবে? হ্যাঁ, গিগ খুললেই হয়ে যাবে, গিগ খুললে এবং স্কিল চেঞ্জ করলেই হয়ে যাবে। জি আচ্ছা, কিন্তু এই ধন্যবাদ। কাজটাই কিন্তু আপনি আবার আপওয়ার্কে করতে পারতেন না। আপওয়ার্ক কিন্তু আপনি খুব সিলেক্টিভ। আপনি জি আর্কিটেকচারের কাজই করতে হবে, আপনি গ্রাফিক ডিজাইনের কাজই করতে হবে, আপনি জি ভাইয়া, ব্লগের কাজই করতে হবে। এটা কিন্তু আপনি আবার আপওয়ার্কে চেঞ্জ করতে পারতেন না কাজে। জি ভাইয়া, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে নিচ্ছি, প্রথমে ফ্রিল্যান্সার, এরপরে ফাইবার, এরপরে আপওয়ার্ক। জি ভাইয়া, ধন্যবাদ। উইদিন 20 ক্লাসে আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট হয়ে যাবে আশা করছি। এগুলো তার পোর্টফোলিও আইটেম, লোড মোড আরো দেখতে পারবেন এখানে, এই কটা দেওয়া আছে, আমার দরকার নাই। আমরা টিনাকে যাই, টিনা, ময়মনসিংহ বাংলাদেশ, আসলেই কি? ওকে, তার পোর্টফোলিও আইটেম মাত্র 2টা। যাই হোক, দেখতে তো চাইনিজ মনে হচ্ছে। মাইনুল হাসান, 5 USD পার আওয়ার, দেখা তার পোর্টফোলিও আইটেমটা দেখি। তিনি এটা দিয়ে একটা কন্টেস্ট জিতেছেন,
কন্টেস্ট ওন লোগো, একটাই লোগো, ভালো কথা। এটা কি? এটা ভিজিটিং বিজনেস কার্ড ডিজাইন। আমরা এইভাবে বিজনেস কার্ড দিই, 2টা 3টা 4টা 5টা 6টা এইভাবে দিই। মানে একই লোগো দিয়ে তিনি 5-6টা ডিজাইনের কার্ড তৈরি করছেন। ওকে, দেন আমরা চলে যাব এটাতে যাই, এটা ফ্লায়ার ডিজাইন। ওরা মকআপ ইউজ করছে, আমরা মকআপ ইউজ করব না, আমরা ফ্লায়ার দিব যাতে ডিজাইনটা নিট অ্যান্ড ক্লিন বোঝা যায়। দেখেন ডিসক্রিপশন কি, ডিএল ফ্লায়ার ডিজাইন, আর কোনো কিছু না। ছোট ছোট লাইন টাইটেল দিবেন আর স্কিলস অ্যাড করে দিবেন, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এগুলো গেল কন্টেস্টের ব্যাপার। যদি আপনার বিডিং এ যান, প্রথম অবস্থায় কেউ বিডিং এ যাবেন না, প্রথম অবস্থায় কন্টেস্টে যাবেন। চেষ্টা করবেন যে একটা কন্টেস্ট জিতে নিয়ে আসার। ব্রাউজে গেলে প্রজেক্ট কন্টেস্ট, আমি প্রজেক্টে যাই। অবস্থা ভাই, নেটের বেহাল অবস্থা। কিছু করার নাই ভাই, বাংলাদেশ। আচ্ছা, লেটেস্ট দেখেন, কেন বলি যে ইউ নিড টু ডু গুড ইন লোগো ডিজাইন। এইখানে আপনি ফিক্সড প্রজেক্ট, আপনি ফিক্সড প্রজেক্টে যান, আওয়ারলি প্রজেক্ট দরকার নাই, ফিক্সড প্রজেক্ট। আওয়ারলি প্রজেক্ট মানে হচ্ছে আপনাকে ভাড়া করবে, যে এই কাজটা করে দিতে হবে, আপনার কত ঘন্টা লাগবে, পার আওয়ারে এত টাকা। হ্যাঁ, এখানে আমি লেটেস্ট দিছি। এখানে আপনি সার্চ ফর প্রজেক্টও দিয়েও সার্চ করতে পারবেন, আওয়ারলি রেট দেওয়া আছে, ফিক্সড প্রাইস দেওয়া আছে, কত পর্যন্ত পাবেন, স্পেসিফিক লোকেশন সেটাও দেওয়া আছে, দরকার নেই। আমরা এখান থেকেই দেখি। দেখেন, নিড এ লোগো ডিজাইনার, $250 থেকে $750। তার মানে এই কাজের ভ্যালু আছে, এবং নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। ব্রিফিংটা পড়েন। Please don't bid for the project blindly. Kindly read the instruction below, and if you are interested, then only bid. Please follow the 2 steps given below. I appreciate your passion. 2টা স্টেপস, মানে এটা ভিজিট করতে হবে প্লাস এইটা। দেখেন, এই সাইটকে ভিজিট করতে বলছে, ভিজিট করলাম। আচ্ছা, now click on the image shown just below the red color text. If not showing, kindly refresh. Done. You will be redirected to the website logo of which I want to design for me. To the website logo. Acha. So if you are interested and can do the same for my website, then only bid for the project. খেয়াল করেন। Then তিনি একজন ইন্ডিয়ান বায়ার। আমরা তার ওয়েবসাইটে ঢুকছি, কোথায়? এটা নাকি? ফলো লিঙ্ক। চলেন আমরা সবাই একটা ঘুম দিয়ে আসি এই ফাঁকে, ও আসতে থাকুক। হ্যাঁ, অথবা আপনারা আপনাদের সুখ দুঃখের গল্প আমার সাথে শেয়ার করেন। সবাই খুব সিরিয়াস, কারো কোনো সুখ দুঃখের গল্প নাই। এত সিরিয়াস জীবন আপনারা কি করে পার করেন বলেন তো? দেখেন, ভাইয়া ইন্ডিয়ান আর পাকিস্তানি ভাইয়াটা তো ফ্রড হয় বেশিরভাগ। ফ্রড হইলেও আপনাকে আপনাকে তো টাকা না দিয়ে যাবে না। আচ্ছা, এটা হচ্ছে তাদের আর কি ওয়েবসাইট লোগো, ডাউন টু ইউ। এই সুযোগে ভাইয়া ওনার সাইটেও ট্রাফিক আনলো আর কি।
সাইডে তো কিছুই দেখছি না ভাই, শুধু ফাঁকা। এগুলোই দেওয়া আর কি। না, ওদের অনেক কাহিনী। এই যে এটা মানে এই সাইটে এটাই দেওয়া আছে আর কি। এটা বুঝে ডাউন টিউ কি কি দিছে আল্লাহ জানে, আমি এটার ওদের সাইটের সমস্যা। আচ্ছা, তো এখানে আপনি এখন বিট করবেন। বিডিং ইন 6 days 23 hours, ঠিক আছে? এখানে বিডিং করার জন্য কিন্তু আপনাকে আপডেট ইউএসএল ভেরিফাই ইউএমএল এই জিনিসগুলো না করা পর্যন্ত কিন্তু আমি বিডিং করতে পারছি না। হ্যাঁ, তো বিডিং করতে গেলে যে আমার এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে, আমি এখনো করি নাই, দরকারও নাই আমার আপাতত। আচ্ছা, উইনিং বিডের ব্যাপার আছে, প্রপোজাল। দেখেন এই মানুষগুলো এখানে প্রপোজাল দিয়েছেন, সিল। আপনি তার প্রপোজাল দেখতে পারবেন না। সিল মানে হচ্ছে সে লক করে রাখছে আর কি, এক্সট্রা 0.5 সেন্ট খরচ করে এটাকে সিল করা যায়। আচ্ছা, বাংলাদেশি দেখি। I have understood your business perfectly, so it will be very easy for me to make a logo for your mobile coffee shop business. I am a logo designer with 8 years of experience, so I know pretty well how to set a business on fire from the very beginning by having a meaningful logo. তো তিনি কি করছে, তার এই যে অ্যাবাউট মি তো এটা দেওয়াই আছে, হাই পোর্টফোলিওটা এখানে লিংক আপ করে দিছে, ব্যাস শেষ। অ্যাবাউট মি দিয়ে দিছে, সবকিছুই দেওয়া আছে। পোর্টফোলিও আইটেম তিনি এখানে লিংক আপ করে দিছে, পার্সোনাল লোগো ডিজাইন ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পারবে, আমরা দেখতে পারবো। দ্যাটস ইট। আমরা বিডিং এ পরে যাব। বিডিং এর জায়গাটা একটু বোঝানোর জন্য এই কাজটা করা আমার। আমরা প্রথমে যাব কন্টেস্টে, কারণ আপনি পোর্টফোলিও আপলোড করা ছাড়া কোনোভাবেই, এটা মাত্র 1 মিনিট আগে ওপেন হয়েছে, আপনি পোর্টফোলিও আপডেট ছাড়া কোনোভাবেই বিডিং করতে পারবেন না। কারণ তখন তো ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে আপনাকে কাজ দেবে, যে আপনি যে কথাগুলো লিখতেছেন তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আপনার পোর্টফোলিও। ওয়েবসাইটের কাজ ইদানিং বেশি আসতেছে, কারণ ওয়েবসাইট তো মাস্ট বি এসেনশিয়াল। ওয়েবসাইট ডিজাইন, আমি দুঃখিত আপনাদেরকে আমি ওয়েবসাইট ডিজাইন শেখাতে পারবো না। ভাই আমাদের কি ইউআই ইউএক্স ডিজাইন শেখানো হবে? সম্ভবত না, সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের একটু ধারণা দিতে পারি, তার কারণ ইউআই ইউএক্স ডিজাইন অনেক বড় একটা ব্যাপার। এটার জন্য এটা গ্রাফিক ডিজাইন একটা আলাদা পার্ট, জি ভাই, ধন্যবাদ। এবং ইউআই ইউএক্স ডিজাইনে আলাদা সফটওয়্যার আছে এবং আলাদা ক্রাইটেরিয়া আছে, এটা আলাদা বিদ্যা। আপনারা প্রথম দিকে কিছু কিছু কন্টেস্টের সাথে যুক্ত হবেনই। কাজ করতে গেলে প্রথম অল্প অল্প ডলারের গুলো, $8 থেকে $20, 30, 40, 50 এর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। প্রজেক্ট বলছে কি, উই নিড এ লোগো ফর আওয়ার স্মল মোবাইল কফি সেলিং ভ্যান ইন উরবান লোকালিটি। মানে সেটা মানে এটা আমরা কি বলি, অনেক সময় ধরেন অনেক রিচ ফুড বিক্রি হয় না গাড়ির ভিতরে, ছোট ছোট কভার ভ্যান, দেখছেন তো? এটাও তাই। এখানে প্রপোজাল আছে অনেকে, 24টা বিড হয়েছে, এভারেজ বিডিং দেওয়া আছে 1252 ইন্ডিয়ান রুপি। এখানে যেহেতু ইন্ডিয়ান, উনি আসেনি এখানে। আচ্ছা দেখেন, তিনি সুন্দর করে তার জিনিসটা বলল, হাই আই এম সুজিত,
I have designed thousands of professional logo over 12 years and confident for your logo project. So I will provide sample first. My portfolio link freelancer.com এ portfolio link দিয়ে দিছে আর গুগল ড্রাইভ শেয়ার করে দিছে। Why me? কেন আপনাকে সিলেক্ট করবে? এটাকে বলে বিডিং লেটার বা কভার লেটার যেটাকে আমরা বলি। I will provide sample first. I will provide 3 to 4 unique and original concept, free revisions until you satisfied, full vector files, high resolution files. এগুলো তার পোর্টফোলিও আইটেমস। ভাই আমি আসলে এটা বুঝবো কিভাবে যে সে আমাকে অর্ডার দিছে কাজ করার জন্য ভাই করতেছি, আমি তো আসলে নতুন ভাই, সেজন্য একটু বুঝে দিলে ভালো হতো। আপনার কাছে মেসেজ আসবে, নক নক নোটিফিকেশন আসবে, নক নক। ফেসবুকে কেউ আপনাকে কোনো কিছু দিলে আপনি বুঝেন কি করে? নোটিফিকেশন মেসেজ। মানে অ্যাকাউন্ট খোলার পরে অটোমেটিক কি মেসেজ আসবে? সব মেসেজ আসবে, ইনবক্সে আসবে আপনার এখানে, ইভেন আপনার মেইলের নোটিফিকেশন যাবে। আরেকটা কথা, সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাই না? হ্যাঁ, সবাই অ্যান্ড্রয়েডে freelancer.com এর অ্যাপসাইটে নামায় রাখবেন। অ্যাপস না? যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন গুলো আপনি হাতে পেতে পারেন। আরেকটা কথা, আজকে থেকে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, অবশ্যই আপনাদেরকে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত জেগে থাকা প্র্যাকটিস করতে হবে। জেগে থাকা লাগবে? আপনি ঘুমিয়ে থাকলেও হবে। ভাই অন করে রাখলাম, ডেটা কানেকশন অন করে দিয়ে ঘুমাইলাম। জি, মানে ডেটা কানেকশনটা অন করে দিয়ে ঘুমাইলাম। না না, কানেক্ট করে ঘুমাই গেলে লাভ আছে? আপনি তো ঘুমিয়েই থাকলে, আপনাকে তো ঘুরঘুর করতে হবে, আপনাকে বিডিং দেখতে হবে, কম্পিটিশনে যুক্ত হইতে হবে, কাজ করতে হবে। এগুলা কে করবে? কোথায় একটা ছোট কাজ আছে, এগুলো তো যাবেন না আপনি। আপনার সাথে ক্লায়েন্ট কন্টাক্ট, মানে আমাকে কাজ মানে ওখানে খুঁজতে হবে যে কোনটা কোথায় কাজ দিচ্ছে না, কেমনে কি এটা করতে হবে, এটা তো বুঝে দিলে ভালো তো। হ্যাঁ, কাজ খুঁজতে হবে, কাজ করতে হবে। ইভেন ওদের সাথে আমাদের সময় ডিসটেন্স আছে, আমাদের এখানে যখন রাত, ওদের এখানে তখন দিন। তো ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা দরকার আছে। আপনাকে একটা কাজ পাইলেন, ক্লায়েন্ট আপনাকে রিভিশন দিল, সেটা আপনাকে রাতে দিল, ক্লায়েন্টের সাথে আপনাকে চ্যাটিং করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা বলতে হবে না? ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিচ্ছে, আপনি ঘুমায় আছেন, হইব না? না। সেটাই, রাত জাগতেই হবে আপনাকে। সবাই মাথার ভিতরে নিয়ে নেন। আর কন্টেস্ট করতে হবে কোথা থেকে ভাই এটা? কই ছিলেন আপনি? ব্রাউজে ক্লিক করবেন, কন্টেস্ট। মানে আমার বিদ্যুৎ চলে গেছে তো ভাই, আবার মানে পরে আসছে সেজন্য। আচ্ছা, কন্টেস্টে ক্লিক করলেন, আজকে এদের অবস্থা। এখানে দেখেন, এই যে সাবমিট মাই এন্ট্রি, ক্লিক করবেন, দেখছেন সাবমিট মাই এন্ট্রি। হ্যাঁ, এবং উপরে দেওয়া আছে ওপেন 13 আওয়ার্স 80 এখানে একজন জিতে গেছে, এখন আপনার সাবমিট করে লাভ নাই। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে আপনার ডায়লগ বক্স আসবে। ক্লিক করলাম সাবমিট বাই, এই যে দেখেন এন্ট্রি টাইটেল, আপনার টাইটেল দিলেন, ডিসক্রাইব ইউর এন্ট্রি। কেন? তবে ডিসক্রাইব ইউর এন্ট্রিতে আপনি সবসময় লোগো সম্পর্কে বর্ণনা দিবেন, যে লোগোটা আমি এভাবে চিন্তা করেছি, দিস ইজ দ্য ডিসক্রাইব ইউর এন্ট্রি।
দেখেন একটা জিনিস খেয়াল করুন, লাইসেন্স কন্টেন্ট, ইয়েস দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওন, এটা আপনারই এন্ট্রি। এদিকে খেয়াল রাখবেন, এন্ট্রি সেল প্রাইস, লাইন খেয়াল করেন, ইন্টার দ্য প্রাইস ইউ ওয়ান্ট টু সেল দিস এন্ট্রি ফর, ইফ ইউ ডোন্ট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মে স্টিল বাই ইউর এন্ট্রি অ্যাট দিস প্রাইস। $100 দেওয়া আছে, আপনি দিয়ে দিলেন $80, আপনি জিতলেন না, কিন্তু কিন্তু আহ, তিনি আছেন, তিনি মনে করলেন যে না এই লোগোটাও ভালো, আমি এটাও কিনে রেখে দিব, আপনার কাছ থেকে $80 দিয়ে উনি কিনে নিয়ে নেবেন। দুটা জিনিস আছে এখানে, হাইলাইট এবং সিল। হাইলাইট করা মানে হচ্ছে আপনার ডিজাইনটাকে হাইলাইট করবে। কাইন্ডলি যিনি মিউট নাই তিনি মিউট হন। দেখেন এখানে 50 সেন্ট, $1 না, $1 অর্ধেক। মিউট হন, মিউট নাই কে? নয়ন সরকার ভাই, মিট হন। হ্যাঁ ভাই। হ্যাঁ, মিউট মিউট থাকবেন। আপনি কি বুঝেন না? দেখেন হাইলাইট 0.50 সেন্ট মানে $1 অর্ধেক। আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে আপনার কাছ থেকে এই 0.50 সেন্ট কেটে নিবে এবং আপনার ডিজাইনটাকে হাইলাইট করবে। এটা হচ্ছে freelancer.com এর লাভ। সিল্ডটা কি? সিল্ড হচ্ছে আপনি যদি সিল্ডে ক্লিক দিয়ে রাখেন তাহলে ও আপনার কাছ থেকে এই সেন্ট কাটবে এবং ওই ডিজাইনটা একমাত্র ক্লায়েন্ট ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আমরা যেরকম ঢুকে ঢুকে একজন ডিজাইন দেখতেছি, দেখে 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 না ও তো এরকম বানাইছে, এরকম বানানো যাবে না, আপনি মনে করলেন যে আমার ডিজাইনটা খুব ইউনিক, আমি এটা কাউকে দেখতে দিব না, সেক্ষেত্রে আপনি সিল করতে পারবেন 0.50 সেন্টের বিনিময়ে। কিন্তু সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, আমাদের জিরো, তাহলে আমরা সিল করবো কি করে? ব্যাপারটা এরকম। এখন $1 মানে $80 এবং 0.50 সেন্ট মানে $40, 40 টাকার বিনিময়ে আপনাকে এটা করতে হবে। দেন আপনি এটাতে ক্লিক দেওয়া আছে সাবমিট মাই এন্ট্রি, এগুলো ওকে হয়ে যাওয়ার পরে এখানে সাবমিট মাই এন্ট্রি চালু হবে এবং ড্র্যাগ ফাইল, ব্রাউজ ইউর ফাইল, এখানে ক্লিক করলে আপনি আপনার ফাইল ইন করাইতে পারবেন। ইন করার জন্য 4টা অপশন দেওয়া আছে, জিপ, জেপেগ, জেপিজি এবং পিএনজি। আপনারা পিএনজি আপলোড করবেন, কারণ পিএনজি ফাইল ওর আকার আকৃতি ঠিক রাখে, কালার টোন ঠিক রাখে। আর অনলাইন জায়গা তো জেপেগ দিলে অনেক সময় কালারটা খেয়ে যায়, ঠিক আছে? আপনারা যে কোনো ডিজাইন পিএনজি ফরম্যাটে আপলোড দিবেন, দ্যাটস ইট। Okay, I am gonna in the class now.